ওয়েলকাম অল অফ ইউ। আজকে তোমাদের পিএসসি ডেসক্রিপটিভের যে ম্যাথস পোর্শনটা, যেটা 2023 সালের কোশ্চেন, বাট 2025 সালে এক্সামটা হলো, সেই যে মেনের কোশ্চেন তার ম্যাথ পোর্শন, অ্যারিথমেটিক পোর্শনটা আমি সলিউশন তোমাদের করে দিচ্ছি। এটার সলিউশন ভিডিও তোমরা দেখো এবং দেখবে আমি যে চ্যাপ্টারগুলো তোমাদের ক্লাসে করেছিলাম মূলত সেই চ্যাপ্টার থেকে কোশ্চেন এসছে। কিছু স্পেসিফিক চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন এসছে, সব চ্যাপ্টার এরা কভার করেনি, বাট এটা হতেই পারে কোশ্চেনে। তো তোমরা যেটা দেখে নাও 2023 সালের কোশ্চেন, 25 সালে এক্সাম হলো, সেটার আমরা সলিউশন আজকে করছি। দেখো প্রথম যে কোশ্চেনটা এসেছিল, 1 নম্বর কোশ্চেন যেটা ছিল, সবাই দেখেছো কোশ্চেনগুলো নিশ্চয়ই, আসলে নিজেরা ট্রাই করেছো, যারা এক্সামটা দিয়েছো তারা এটা দেখছো, তা নিজেরা আসলে অঙ্কগুলো ট্রাই করেছো, বুঝতে সমস্যার কথা নয়। আমি পুরো ডিটেলস লিখবো না, বাট যতটা সময় লিখে আমি তো বোঝার চেষ্টা করছি। দেখো বলেছে কি, সিম্পল ইন্টারেস্ট অন 400 টাকা ফর 4 ইয়ার্স টুগেদার উইথ 500 টাকা ফর 5 ইয়ার্স কেম কত 196। আর কি বলা আছে যে দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম ফর ₹400 ওয়াজ 1.5 টাইমস বা 1.12 টাইমস অফ দ্য রেট অফ ইন্টারেস্ট অন ₹500। ফাইন্ড দ্য টু রেট অফ ইন্টারেস্ট। তো আমরা এখানে কি করব, প্রথমে দেখো দুটো ইন্টারেস্টের যোগফল অ্যাকচুয়ালি তোমাকে দেওয়া আছে। তা প্রথম যেটা করব আমরা রেট ইন্টারেস্টটা ধরে নেব। দেখো বলেছে কি যে দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম ফর ₹400, এটা 1.5 টাইমস অফ 500। তাহলে আমি ধরে নিচ্ছি 500তে রেটটা ছিল আর, 500তে রেটটা ছিল আর, তাহলে রেট ইজ সিম্পল ইন্টারেস্ট রেট, যেটা সিম্পল এসআই সিম্পল ইন্টারেস্ট রেট অন ₹500 ইজ R%। তাহলে আর এসআই রেট অন ₹400 সেটা কত হবে, সেটা হবে এর 1/1 গুণ, মানে আর ইন্টু 1/1 মানে 3/2 পার্সেন্টেজ, মানে এটা 3R/2%। এটা আমরা ধরে নিলাম। নেক্সট আমরা কি করব, দেখো খুব সিম্পল একটা ব্যাপার করব, যে আমরা লিখে নেব যে এসআই অন ₹400 উপর এসআই ক বছরের জন্য বলা আছে, দেখো ফর 4 ইয়ার্স, ফর 4 ইয়ার্স অ্যাট দ্য রেট 400 উপর রেটটা কত, দেখো 3R/2%, তাহলে 3R/2% ইচ কত হবে এসআই। দেখো এসআই সূত্র কি জানি আমরা, PRT/100। তাহলে এখানে প্রিন্সিপাল হচ্ছে, দেখো প্রিন্সিপাল হচ্ছে তোমার 400, রেট কত, দেখো রেট হচ্ছে তোমার এখানে দেওয়া আছে 3R/2, টাইম হচ্ছে তোমার 4/100। এখানে লিখে দেবে ব্র্যাকেটে উই নো দ্যাট, আমরা জানি, উই নো দ্যাট এসআই ইকুয়াল টু PRT/100। এখানে লিখে দেবে যেখানে P সমান প্রিন্সিপাল, R সমান রেট, T সমান টাইম। এবারে মানটা বসিয়ে দিয়েছি অলরেডি আমরা, তো কেটে দিয়ে দিই 104 4 আর 2 2, মানে কত হচ্ছে বলো, এটা হচ্ছে 4 3 12 24R, 24R হচ্ছে এটা, 24R। এটা হচ্ছে এসআই অন ₹400 ফর 4 ইয়ার্স অ্যাট দ্য রেট 3R/2%। সিমিলারলি আমরা যদি বের করি এসআই অন ₹500, দেখো লেখাগুলো তোমরা কিন্তু আমার চ্যাপ্টারের ভিডিওতে দেখেছো, আশা করি তোমরা দরকার এগুলো দেখে নিও আবার। ফর 5 ইয়ার্স, এটা 5 ইয়ার্স, দেখো 5 ইয়ার্স আছে, অ্যাট দ্য রেট অফ R% ইচ, সেটা কত হবে, এখানেও PRT/100 বসাবো আমরা। এখানে 500 ইন্টু আর, টাইম হচ্ছে 5/100, এটা হয়ে যাবে 25R। একই রকম আমরা সূত্র জানি, এসআই ইকুয়াল টু PRT/100, যেখানে P হচ্ছে কি, আর হচ্ছে কি, এবং টি টাইম লিখে দিও তোমরা। এবারে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমায় কি দেওয়া আছে, দেখো কোশ্চেন বলছে দুটো যোগফল কত 196। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন টোটাল ইন্টারেস্ট কত বলা আছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন টোটাল এসআই বলা আছে কত, টোটাল এসআই বলা আছে তোমাকে 196। তাহলে কি লিখবে তোমরা, এখানে দেখো 24R, এখানে হচ্ছে 25R, তাহলে 24R প্লাস 25R ইকুয়াল টু 196, বা আর ইকুয়াল টু কত হয়ে যাবে 196 বাই এখানে 29। যদি আমরা কাটাকাটি করি 29 নয়, সরি 49, 29 হবে না, এটা 49, এটা 4 আসবে। তাহলে রেটটা কত হলো, দেখো 8টা চলে এলো, তোমার যেটা 500 উপর ধরেছিলাম সেটা হচ্ছে তোমার 4%, তাহলে একটা রেট আর তোমার চলে এলো 4%, আর আরেকটা কত 3R/2, যেটা সেকেন্ড অ্যান্সার, সেটা কত হবে, তো সেটা হবে তোমার, আরেকটা হচ্ছে 3R/2, সেটা হচ্ছে তোমার কত হবে 3 ইন্টু 4/2%, মানে 6%। ফাইনালি তোমাকে একটা অ্যান্সার লিখে নিতে হবে যে 400 টাকার উপর ইন্টারেস্ট হচ্ছে, 400 টাকার উপর 3R/2, মানে 400 টাকার উপর হচ্ছে, 400 টাকার উপর হয়েছে তোমার ইন্টারেস্টটা কত
6%, এটা ফাইনালি অ্যান্সার লিখবে। আর 500 টাকার উপর ইন্টারেস্ট হয়েছে কত তোমার 4%, এটা তোমার ফাইনাল অ্যান্সার। একটু লিখে নেবে লাস্ট অ্যান্সারটা, আমি এখানে স্ক্রিনে আর লিখলাম না, দিয়ে ফাইনালি অ্যান্সার তোমার বেরিয়ে গেল। খুব সোজা একটা অঙ্ক। তো এসআই ক্লাসে ভিডিওতে সেরকম টাইপ অঙ্ক তোমরা পেয়েছো, সমস্যার কথা নয়। পরে কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন কি বলেছে। এটা একটা কোশ্চেন বলেছে যে 30,000 টাকা দিয়ে তুমি একটা মেশিন কিনেছো, প্রথম বছরে ইন্টারেস্ট কত 5%, সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট 10%, আর থার্ড ইয়ারে ইন্টারেস্ট হচ্ছে 15%। হাউ মাচ উইল ইট কস্ট হিম ইফ হি পেজ দ্য অ্যামাউন্ট আফটার 3 ইয়ার্স, 3 বছর পরে এটা পে করেছে। দেখো এটা কিন্তু খুব সিম্পল একটা ব্যাপার, এটা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা লাগাতে হবে এখানে। কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা লাগালে কিন্তু উত্তর এখানে চলে আসবে। কীরকম লিখবে দেখো, লিখবে এখানে যে তোমার রেট। দেখো এমনি আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে অ্যামাউন্ট কী জানি বলতো, এমনি অ্যামাউন্টের সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস r% টু দি পাওয়ার n, যদি আরটা সেম হয়। বাট এখানে দেখো কি বলেছে তোমাকে, এরা প্রথম ইয়ারে ইন্টারেস্টটা বলেছে 5%, পরের ইয়ারে ইন্টারেস্টটা 10%, থার্ড ইয়ার ইন্টারেস্টটা 15% বলেছে। প্রথম ইয়ারে 5%, মানে রেটটা আলাদা, রেটটা আলাদা, তখন সূত্রটা একটু চেঞ্জ হয়ে যায়। তখন কী হয়ে যায় কনভার্ট হয়ে জানো তো, সূত্রটা কনভার্ট এরকম হয়ে যায়, এই পি ইন্টু, যদি এটা 3 থাকতো দেখো কী হতো ব্যাপারটা, যদি পাওয়ারে 3 থাকতো এটা কী লিখতাম আমরা, পি ইন্টু 1 প্লাস r% ইন্টু 1 প্লাস r% ইন্টু 1 প্লাস r% লিখতে পারতাম। বাট এক্ষেত্রে যেহেতু আর তিনটে আলাদা, এখানে ফর্মুলাটা হবে অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস, এটা হচ্ছে r1%, 1 প্লাস r2% ইন্টু 1 প্লাস r3 রেট, যেটা 3 নম্বর আছে সেই পার্সেন্ট, এটা হচ্ছে অ্যান্সার তোমার ফাইনালি হবে। এটা এবার জাস্ট মানটা বসিয়ে দিলে হবে। এবার এক্সামের সময় কীভাবে লিখবো আমরা, আমাকে লিখতে হবে যে টোটাল যে প্রিন্সিপাল যেটা ধার নিয়েছে, যে টাকাটা ধার নিয়েছে ও, সেটা কী লিখবো আমরা, যে দ্য মেশিন ওয়াজ বট অ্যাট 3,000 টাকা ধারে কেনা হয়েছিল। তাহলে আমি ধরে নিলাম এটা লোন অ্যামাউন্টটা হচ্ছে কত, সেটা রুপিস 30,000, এটাকে আমরা প্রিন্সিপাল বলছি। এবারে দেখো যেহেতু আমরা 3 বছরে শোধ করছি, R1 R2টা কত দেওয়া আছে দেখো, তোমাকে R1 R2 অ্যান্ড R3 আর ইন্টারেস্ট ফর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অ্যান্ড থার্ড ইয়ার, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি তোমাকে এখানে কোশ্চেনে বলা নেই, এটা কিন্তু সিআইনে এসে বলা নেই, বাট আমার এটা মনে হয়েছে এটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেন, ঠিক আছে, আমি এটা এভাবেই করছি। বাট এটা এসআই তো করতে পারতে, বাট এটাকে আমার মনে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেনই ধরে করা উচিত, ঠিক আছে। তো এখানে আমরা কী বলবো, এখানে কোশ্চেন অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাকে কী বলেছে বলো, আমাকে R1 বলা আছে তোমার 5%, R2 বলা আছে আমাকে 10%, আর R3 বলা আছে আমাকে 15%, ঠিক আছে। নেক্সট দেখো, এবার আমরা কী বলবো এখানে, যে এখানে লিখে নেবে যে অ্যামাউন্ট আফটার 3 ইয়ার্স, অ্যামাউন্ট আফটার 3 ইয়ার্স, এটা কত হবে, এটা হবে পি ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100 ইন্টু 1 প্লাস R3/100। তোমার সকল ভ্যালু দেওয়া আছে, ভ্যালু জাস্ট বসিয়ে দাও। কীরকম ভ্যালু দেওয়া আছে, তো পি তোমাকে দেওয়া আছে 30,000, 1 প্লাস আর দেওয়া আছে কত, আর দেওয়া আছে 5-এর 100, 5 দেওয়া আছে R2 দেওয়া আছে কত, 1 প্লাস R2 হচ্ছে তোমার 10/100, আর R3 দেওয়া আছে কত 15/100। তাহলে কত হচ্ছে এটা 30,000 ইন্টু, এটা দেখো হচ্ছে তোমার এটা 1-এর 20, এটা হচ্ছে যদি 1-এর 10, এটা হচ্ছে 5-3-এ 15, 5-20। তাহলে প্রথমটা আসছে কত, এটা হচ্ছে তোমার 21-এর 20 ইন্টু এটা আসছে কত 11-র 10 ইন্টু এটা আসছে কত 20-3-এ 23-এর 20। এবার জাস্ট কাটারিটা করতে হবে, কাটারি করলে কত হচ্ছে দেখে নিই আমরা। যদি কাটারি করি আমি, দেখো একটা শূন্য একটা শূন্য কেটে যাচ্ছে, আরেকটা শূন্য একটা শূন্য কেটে যাচ্ছে, আরেকটা শূন্য একটা শূন্য কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 15। এবার এই গুণটা করবে, এই 4টে সংখ্যার গুণ করবে, 2 দিয়ে ভাগ করবে, এটা অ্যান্সার চলে আসবে। দেখবেন আমি অ্যান্সার লিখে দিচ্ছি, গুণটা পুরো করছি না, 39,847.5, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা কস্ট কত হবে, যে
হোয়াট উইল বি দ্য কস্ট ইফ হি পেজ দ্য অ্যামাউন্ট আফটার 3 ইয়ার্স, তাহলে ফাইনাল কস্টটা কত হয়ে যাবে, ফাইনাল কস্টটা তাহলে হয়ে যাবে রুপিস 39,847.5। এটা হচ্ছে অ্যান্সার। জাস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা মতো বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, যেখানে তিনটে R1 R2 এবং R3টা হচ্ছে আলাদা, আর কিছুই না। ঠিক আছে, এটা কিন্তু এভাবে করো, এটাই আমার মনে হয়েছে এটাই হয়তো এই অঙ্কটার উত্তর চেয়েছে এরা। পরে কোশ্চেনে আসি, 3 নম্বর কোশ্চেনে আসছি। তা 3 নম্বর কোশ্চেন কি বলেছে, কস্ট প্রাইস অফ এ কার অ্যাট প্রেজেন্ট হচ্ছে 4 লক্ষ টাকা, যদি ডেপ্রিসিয়েট হওয়ার পর এটা 2,91,600 হয় আফটার 3 ইয়ার্স, তাহলে ফাইন্ড দ্য রেট অফ ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশনটা রেটটা কত। এরকম সোজা অঙ্ক একটা, এটা কিছু ব্যাপার তেমন নয়। এক্ষেত্রে তোমরা কি জানো বলো তো, দেখো লিখে নিতে হবে, এটা সূত্রটা কোনো লিখে নিতে হবে যে ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে সূত্রটা কি হয়, তোমরা জানো পুরো ডিটেলসে লিখছি না। আর এক্ষেত্রে অ্যামাউন্ট ইকুয়াল টু কি হয়, পি ইন্টু 1 মাইনাস আর বাই 100, কারণ আমার অলরেডি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্লাস দেওয়া আছে। উপরে হয় এন, যেখানে পি হচ্ছে তোমার প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, লিখে নিতে পারবে। আমাদের কোশ্চেনে দেখো তোমাকে পি দেওয়া আছে কত, তো আমাদের কোশ্চেনে তোমাকে পি দেওয়া আছে, দেখো আমি আমাদের কোশ্চেনে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাকর্ডিং টু কোশ্চেন আমার কি দেওয়া আছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাকে দেওয়া আছে পিটা দেওয়া আছে রুপিস 4 লক্ষ, অ্যামাউন্ট দেওয়া আছে কত আফটার ডেপ্রিসিয়েশন 2,91,600, আর এন দেওয়া আছে তোমাকে 3 বছর, তোমাকে রেটটা বের করতে হবে। একটু ভাষায় তোমরা লিখে নেবে ভ্যালুগুলো। তাহলে ফাইনালি যদি আমরা অ্যান্সার এখন করবো, কী হবে, বসিয়ে নাও কোশ্চেন, এই ভ্যালুগুলো এই সূত্রে বসিয়ে দাও। অ্যামাউন্ট হচ্ছে তোমার কত, অ্যামাউন্ট হচ্ছে তোমার 2,91,000 ইকুয়াল টু, এটা হচ্ছে 4 লক্ষ, 1 মাইনাস আর কত, এখানে আর তোমাকে বের করতে হবে আর বাই 100 টু দি পাওয়ার এন দেওয়া আছে 3। একটু গুছিয়ে লিখে নিই আমি, দেখো কত হচ্ছে এটা, আমি এইটাকে নিচে নামাচ্ছি, তাহলে 3টে শূন্য দ্বারা কেটে দাও, এই 3টে শূন্য কেটে দিলাম, তাহলে 291, 3টে শূন্য 3টে শূন্য কাটলে একটা 4টে শূন্য থাকছে বোধহয়, এটা একটু ভুল লিখেছি আমি, 1 2 সরি 600 আছে, এটা একটু ভুল লেখা হয়, 600 আছে, এটা ভুল লিখেছি এখানে আমি, এটা দুটো শূন্য কাটবে, 3টে শূন্য কাটবে না, এখানে 2,91,600 আছে, তাহলে দুটো শূন্য কাটছে, এখানে দুটো শূন্য কাটছে, তাহলে পড়ে আসছে দেখো 2916 বাই এটা হচ্ছে তোমার 4000 ইকুয়াল টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার 3। দেন কি লিখবে এখানে, যদি 4 দিয়ে কাটো তুমি কত হচ্ছে, 4 দিয়ে কেটে দিই আমরা, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 1000, এটা কত, এটা হচ্ছে তোমার 4 দিয়ে কাটলে 4 7 28, 4 2 8, 4 4 16, সরি 4 9 36, 729। তাই আমি যদি ঘুরিয়ে লিখেছি, এটাকে আগে লিখে নিচ্ছি, 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু, এটা হচ্ছে দেখো 9 কিউব, 9/10 তার হোল কিউব। দেখো বোথ সাইড কিউব আছে, এটাকে লেখার কোনো দরকার পড়ে না, সূচকের নিয়ম সবাই জানে, এটা যদি হয় তুমি দেখবে 9-10 থিওরি বইয়ে এভাবেই লেখা থাকে। এর পরের স্টেপে আমরা বলতে পারি যে 1 মাইনাস আর/10 ইকুয়াল টু, কারণ বেশি লিখতে গেলে পরীক্ষার সময় পাবে না, এটা বলতেই পারি, যেহেতু বোথ সাইড কিউব আছে লিখে দিতে পারে যে বোথ সাইড ঘনমূল করে পাই। দেখো পাওয়ারে 3 আছে, তাহলে বোথ সাইড যদি কিউব রুট করে দিই, তাহলে আমরা 3টা কেটে যাবে, কিউব রুটিং বোথ সাইড, তাহলে কি হবে দেখো r/10 হয়ে যাবে 1 মাইনাস 9/10, এটাকে ডান দিকে নিয়েছি, নয়তো বাঁ দিকে নিয়েছি, তাহলে r/10 ইকুয়াল টু 1/10 মানে 1/10 আসছে, কোথাও ভুল করলাম আমি, r/10 ইকুয়াল টু 1/10, কোথাও ভুল হচ্ছে একটা আমার, আচ্ছা দেখে নিই একটুখানি কোথাও ভুল করেছি আমি, 9/10 হোল কিউব, এটা r/100 আছে, সরি r/100 আছে, তাই না, তাহলে এখানে 100 আছে, তাহলে একটা শূন্য কেটে যাবে, তাহলে r/10 সমান 1, r ইকুয়াল টু 10, তাহলে রেটটা কত হবে, রেট অফ ডেপ্রিসিয়েশন কত হবে, রেট অফ ডেপ্রিসিয়েশন হচ্ছে রেট ইকুয়াল টু 10%, রেট অফ ডেপ্রিসিয়েশন হচ্ছে 10%, হচ্ছে অ্যান্সার তোমার, এটা হচ্ছে অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন অ্যান্সার হচ্ছে 10%। 4 নম্বর কোশ্চেনে আসছে, তা 4 নম্বর কোশ্চেন কি বলেছে, 4 নম্বর কোশ্চেন বলেছে তোমাকে, দেখো এবি সেরা ব্যবসা স্টার্ট করেছে, ক্যাপিটাল দেওয়া আছে তোমাকে 10 9 6, আর পিরিয়ড দেওয়া আছে এবি এর কোন রেশিওতে, 2:3, আর দেখো বলা আছে এখানে এর ক্যাপিটাল টাইমটা বলা আছে 8 মাস, এর ক্যাপিটাল টাইমটা বলা আছে 8 মাস, ঠিক আছে, আর বি কত টাকা পেয়েছে, রুপিস 10,800 টাকা অ্যাজ আ শেয়ার আউট অফ টোটাল প্রফিট এই টাকাটার মধ্যে, ঠিক আছে।
বোঝা গেল? অঙ্কটা দেওয়া আছে, তোমার বলছে সি এর বিজনেসের ক্যাপিটালটা কত। খুব সিম্পল একটা কোশ্চেন। তো আমরা কি জানি? আমরা জানি দেখো প্রফিট রেশিও ইকুয়াল টু, আমরা জানি প্রফিট রেশিও ইকুয়াল টু, লিখে দেবে এটা, উই নো দ্যাট প্রফিট রেশিও ইকুয়াল টু ক্যাপিটাল ইন্টু টাইম রেশিও, ক্যাপিটাল ইন্টু টাইম রেশিও। এখানে কোশ্চেন তোমার কি দেওয়া আছে? তো তোমার ক্যাপিটাল রেশিও দেওয়া আছে, তোমার ক্যাপিটাল রেশিও দেওয়া আছে, এখানে ক্যাপিটাল রেশিও দেওয়া আছে, ক্যাপিটাল রেশিও দেওয়া আছে তোমাকে 10:9:6। আর টাইম রেশিও অফ এ অ্যান্ড বি কত দেওয়া আছে তোমাকে? 2:3 দেওয়া আছে। তাহলে দেখো বলতে পারি আমরা যে আবার টাইম অফ এ বলা আছে কত? টাইম অফ এ বলা আছে 8 মান্থস। তাহলে আমরা কি বলবো? দেখো এখান থেকে বলতে পারি আমরা লেট টাইম অফ এ ইকুয়াল টু 2x, তাহলে টাইম অফ বি কত হবে? সেটা হবে 3x। কোশ্চানে তোমাকে দেওয়া আছে 2x সমান, অ্যাকর্ডিং টু কোশ্চান তোমাকে দেওয়া আছে 2x সমান 8, তাহলে x সমান 4, 3x সমান হচ্ছে তোমার 12। তাহলে তুমি কি পেয়ে গেলে? টাইম অফ বি পেয়ে গেলে 12 মাস। এতটা পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা কি করেছি? জাস্ট লিখেছি। এটা কি লিখেছি দেখো, আমরা এখানে লিখেছি ক্যাপিটাল রেশিও এটা দেওয়া আছে, আর এর টাইমটা দেওয়া আছে 8 মাস, আর বি এর টাইমটা দেওয়া আছে তোমাকে 12 মাস। খুব সিম্পল ব্যাপার, এটা দেওয়া আছে। এবার আমি এখানে কি লিখবো? দেখো আমি কিন্তু এখানে তোমাকে আলটিমেটলি তোমার সি এর টাইমটা বের করতে বলেছে। তাহলে এখানে ধরে নেবো আমি যে লেট তুমি প্রথম ধরে নেবো যেটা লেট ক্যাপিটাল অফ এ বি অ্যান্ড সি, সেটা হচ্ছে ধরে নাও তুমি আর, তাহলে 10 রেশিওতে দেওয়া আছে 10, 9 আর 6 লিখতে হবে এটাকে। মনে করো তুমি এটাকে 10n 9n অ্যান্ড 6n এত টাকা ধরলাম, n নট ইকুয়াল টু 0 এত টাকা ধরেছি। এটা হচ্ছে তোমার ক্যাপিটাল ধরে নিলাম। আর টাইম অফ এ দেওয়া আছে তোমার 8 মাস, আর টাইম অফ বি আছে 12 মাস, কোনো অসুবিধা নেই। তাহলে টাইম অফ সিটা ধরলাম আমরা টি। তাহলে বলো প্রফিট রেশিও অফ এবিসি কত হবে? প্রফিট রেশিও অফ এবিসি কত হবে? সেটা হবে দেখো এর ক্যাপিটালটা কত বলো তো? এর ক্যাপিটাল হচ্ছে 10n, তাহলে 10n ইন্টু কত? এর 8 মাস, তাহলে এখানে 8 রেশিও। বি এর ক্ষেত্রে কত? 9n ইন্টু 12 মাস। আর সি এর ক্ষেত্রে দেখো আমি 6n ইন্টু টি বলবো। দেখো এনটা সব জায়গায় কেটে যাবে, সেটা হয়ে যাবে 80 রেশিও 12 108 রেশিও 60, এনটা কেটে গেছে তাই না, 60। তাহলে এবারে তো এটা হচ্ছে আমার প্রফিট রেশিও তুমি পেয়ে গেলে। এবারে কত পেয়েছে বলো তো? এখানে যেটা পেয়েছে এরা বি পেয়েছে, দেখো বি পেয়েছে এত টাকা 26,000-এর মধ্যে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চান দেখো বি কত পাবে? দেখো বি যেটা পাবে সেটা হচ্ছে বি পেয়েছে কত? 10,800 টাকা পেয়েছে। আউট অফ কত? আউট অফ 26,000। তাহলে এখানে এই যে রেশিওটা যে পেয়েছি 80 রেশিও, এটা রেশিও 60, এখান থেকে বলতে পারি আমরা বি পাবে কত? 108 অংশ কতর মধ্যে? 80 প্লাস 108 প্লাস 60, মোট টাকা হচ্ছে তোমার 26,000 ইকুয়াল টু নিশ্চয়ই 10,800, তাই না? দেখে নাও 1008 এই 108 বাই টোটাল অনুপাত, বি এর অনুপাত বাই টোটাল অনুপাত ইন্টু টোটাল টাকাটা ইকুয়াল টু 10,800। তো যদি একটু পরের স্টেপে সলভ করার চেষ্টা করি কত হবে দেখো, একটু স্পেসটাকে আমি একটা স্ক্রিনে রাখার চেষ্টা করব। দেখো 108 বাই নিচে কত হবে? এটা 188 প্লাস 60, 188 প্লাস 60 ইকুয়াল টু, যদি এখানে দুটো শূন্য কেটে দিই, এখানে দুটো শূন্য কেটে দিই, তাহলে কত হবে? এটা কত হচ্ছে দেখো এখানে, এটা হচ্ছে 108 বাই 260, ঠিক আছে 260। দেখো বোথ সাইড 100 কেটে যাবে, তাহলে এটা বলতে পারি আমি যে 60 ইকুয়াল টু 260 মাইনাস 188, বা তুমি 60 পেয়ে যাবে, 60 ইকুয়াল টু পেয়ে যাবে 72, বা এখান থেকে তুমি টি পেয়ে যাবে কত? টি পেয়ে যাবে 12 মাস। তাহলে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 12 মাস। এটার অ্যান্সার হচ্ছে তোমার 12 মান্থস। ঠিকই আছে, এটার অ্যান্সার 12 মান্থস।
12 মান্থস, সি এর টাইমটা আছে 12 মান্থস, এটাকে আমরা টি ধরেছিলাম, দেখো টি সি টাইম অফ সিটাকে আমি টি ধরেছিলাম, টিটা এখান থেকে বেরিয়ে গেল আমার। 5 নম্বর কোশ্চেনে আসি। তো 5 নম্বর কোশ্চেনে আমি কি বলেছে, তো এটা খুব সোজা একটা অঙ্ক, কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যার কথা নয় কারো। 5 নম্বর অঙ্ক এটা আছে, অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে এ ইনভেস্ট 8,000, বি ইনভেস্ট 11,000 at the same rate of interest per annum if at the end of 3 years বি গেট 720 মোর দ্যান এ, বি 720 টাকা বেশি পেয়েছে এর চেয়ে, তাহলে ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। দেখো কি বলেছে এখানে, দেখো এক্ষেত্রে কি বলছি আমরা, এ 8,000 টাকা রেখেছে আর বি 11,000 টাকা রেখেছে সেম ইন্টারেস্ট রেটে, তাহলে ইন্টারেস্ট আমি আর ধরে নিই এখানে, রেটটা কত, রেট অফ ইন্টারেস্টটা কত, রেট অফ ইন্টারেস্টটা হচ্ছে R%, ঠিক আছে। তাহলে বি এর ক্ষেত্রে ইন্টারেস্টটা কত, এর ক্ষেত্রে ইন্টারেস্টটা কত হবে দেখো, আমি বলবো যে SI ফর এ সেটা কত হবে, দেখো 8,000 টাকা, 8,000, রেটটা হচ্ছে আমার আর, টাইমটা কত, টাইমটা 3/100, কাটাকাটি করলে কত হচ্ছে দেখো, 240 আর, যে সূত্রটা ইউজ করছি পাশে লিখবে যেমন SI ইকুয়াল টু PRT/100 লিখে দেবে এটা এখানে। আবার দেখো পরে এখানে কি বলেছে, SI ফর বি কত হবে, বি এর টাকাটা হচ্ছে 11,000, তাহলে 11,000 ইন্টু রেট আর ইন্টু টাইম 3/100, তাহলে কত হবে, এটা হয়ে যাবে দেখো তোমার 330 আর, এটাও লিখে দেবে, সূত্রটা কি ইউজ করেছি আমরা, SI ইকুয়াল টু PRT/100। এবার কোশ্চেন অনুযায়ী দেখো কি বলা আছে, বি কতটা 720 টাকা বেশি পেয়েছে, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্ন অনুসারে কি লিখবে তোমরা, এটা বেশি এটা কম, মানে 330 আর মাইনাস 240 আর ইকুয়াল টু দেওয়া আছে কত আমাকে 720, তাহলে এখান থেকে কী লিখবো আমরা, 90 আর ইকুয়াল টু 720 বা আর ইকুয়াল টু কত হবে 8, 9×8=72, তাহলে এখানে রেট অফ ইন্টারেস্টটা কত হবে, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে, রেট অফ SI হচ্ছে 8% পার অ্যানাম, 8% পার অ্যানাম। ভেরি ইজি, এটা খুব সোজা অঙ্ক ছিল। পরে কোশ্চেন এসেছে, দেখো লেখাগুলোর জন্য আমি তোমাদের অলরেডি আমার চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোডেড আছে প্লেলিস্টে দেখো তোমরা সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট এগুলো কিন্তু ভিডিও অলরেডি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। দেখো 6 নম্বর কোশ্চেন কি বলেছে, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন এই টাকাটা ফর 3 ইয়ার্স অ্যাট 8% পার অ্যানাম। দেখো তোমরা সবাই সূত্রটা এখন শিখে গেছো, আমি আর বারবার একই জিনিস লিখছি না, তোমরা সূত্রটা ভাষাটা লিখতে আশা করি পারবে তোমরা, ঠিক আছে। আমরা কি জানি দেখো, অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস, আমি ভিডিও লেভেল বড় করবো না, R/100 টু দি পাওয়ার n, এখানে অ্যামাউন্ট এ হচ্ছে অ্যামাউন্ট, পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এন হচ্ছে টাইম, এটা লিখে নিও। আমাকে অ্যামাউন্টটা বের করতে হবে, তো প্রিন্সিপাল আমাকে দেওয়া আছে কোশ্চেনে 20,000, আর দেওয়া আছে আমাকে 8% আর এন দেওয়া আছে 3 ইয়ার্স, জাস্ট ভ্যালুটা পুট করে দেবো এখানে আমরা। তাহলে অ্যামাউন্ট কী বেরোবে দেখো, প্রিন্সিপাল হচ্ছে 20,000 ইন্টু 1 প্লাস 8/100 টু দি পাওয়ার n কত, n হচ্ছে তোমার 3, তাহলে কত হচ্ছে দেখো, এটা 20,000 ইন্টু, এটি কাটি আমরা, 4 দুগুণে 8, 4 25, মানে 27 25 হোল কিউব। একটু ক্যালকুলেটিভ ছিল, কোনো সমস্যা নেই, ওইখানে একটু ক্যালকুলেশন আসতেই পারে। দেখো 27 25 হোল কিউব মানে তুমি লিখবে 27 ইন্টু 27 ইন্টু 27, আর নিচে কত 25 ইন্টু 25 ইন্টু 25, এটা আমরা কাটাকাটি করবো, যদি কাটাকাটি করে দেখো 25 দিয়ে কেটে দেবো প্রথমে, 25 8 200, 800 হলো। নেক্সট যদি কাটি আমরা 25 দিয়ে, আবার এটা 25 দিয়ে কাটো, এটা হয়ে যাবে তোমার 25 3 75, 25 32, তাহলে আমাকে একটা একটু গুণ করতে হবে, এই গুণটা করে ভাগের কোথাও করতে হবে, একটু উপায় কিন্তু এখানে নেই, মানে এখানে 32 27 27 27 গুণ করবে, সেই গুণফলটাকে 25 দিয়ে ভাগ করবে, এটা অ্যান্সার চলে আসবে। আমি অ্যান্সার লিখে দিচ্ছি তোমাকে সরাসরি, রুপিস 25,194.24 প্রবাবলি, দেখে নেব, গুণ করে ভাগটা তোমাকে কিন্তু পরীক্ষা হলে করতে হবে, কিছু করার নেই, এই ভাগটা তোমাকে করতেই হবে, কোনো উপায় এখানে নেই। তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালু, তাহলে এটা হচ্ছে অ্যামাউন্ট, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে অ্যামাউন্ট, সিআই নয়, এটা হচ্ছে অ্যামাউন্ট, এটা হচ্ছে অ্যামাউন্ট। আর সিআইটা কত হবে, সিআইটা হয়ে যাবে খুব সিম্পল, সিআইটা কত হবে, কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হবে,
এটা হচ্ছে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তাহলে অ্যামাউন্ট হচ্ছে তোমার 25,194.24, তার থেকে তুমি 20,000 বাদ দেবে, তাহলে কত হবে 5,194.24। এটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে অ্যান্সার। কিসের অ্যান্সার? এই কোশ্চেনে দেখো দুটো অ্যান্সার চেয়েছিল, অ্যামাউন্ট চেয়েছিল আর কম্পাউন্ড ইন্টারেস্ট চেয়েছিল, দুটোই কিন্তু আমরা বের করে দেখালাম। ঠিক আছে, একটু ক্যালকুলেটিভ ছিল, এই গুণটা কিন্তু করতে হতো এবং ঠান্ডা মাথায় করলে 2-4 মিনিটে গুণটা হয়ে যাবে। ঠিক আছে, পরে কোশ্চেন আসছি, কোশ্চেন নাম্বার 7। তো এই আমার কিন্তু অ্যাকচুয়ালি একটু ভুল আছে। একটু ভুল আছে বলতে কি, এখানে একটা জিনিস গিভেন থাকা উচিত ছিল। ঠিক আছে, এটা দেয়নি, যেটা দেওয়া উচিত ছিল সেটা আমি বলে দিচ্ছি কি দেওয়া উচিত ছিল। অ্যাকচুয়ালি এখানে যেটা দেওয়া উচিত ছিল লিখে দিচ্ছি, কেন দেওয়া উচিত সেটাও বলছি। এটা হচ্ছে 1.064 টু দি পাওয়ার 1/5 ভ্যালুটা তোমার দেওয়া উচিত ছিল। এই ভ্যালুটা দিয়ে থাকা উচিত ছিল। ভ্যালু হচ্ছে এটার 1.1, এটা ভ্যালু হচ্ছে 1.0125। এটা একটু অ্যাপ্রক্সিমেশন ভ্যালুটা দিয়ে রাখা উচিত ছিল কোশ্চেনে। এটা একটু মনে হচ্ছে আমার এক্সামিনার একটু ভুল করেছেন, যিনি কোশ্চেন পেপার সেট করেছেন। এটা কিন্তু না দিলে এগুলোটা কিন্তু করা প্রায় ইম্পসিবল ব্যাপার। আমি একটু তোমাকে তাও আমরা করে দিচ্ছি। দেখো কি বলেছে এখানে কোশ্চেনে, কিছুই না, দেখো বলেছে একটা 1987 সালে একটা পপুলেশন ছিল, এটা মানে ইন 1987 পপুলেশনটা কত বলা আছে? পপুলেশনটা বলা আছে তোমাকে 6.7 ইন্টু 10 টু দি পাওয়ার 8। আফটার 2.2 ইয়ার্স পপুলেশনটা কত বলা আছে? তো 7.128 ইন্টু 10 টু দি পাওয়ার 8। ঠিক আছে, এটা তো কোশ্চেনে বলে দেওয়া আছে। মানে এটা তোমার ইনিশিয়াল পপুলেশন, এটা ফাইনাল পপুলেশন। তাহলে এক্ষেত্রে তোমার কি বের করতে বলেছে? দেখো তোমার বের করতে বলেছে হাফ ইয়ারলি রেট। তাহলে যদি আমরা হাফ ইয়ারলি রেটটা যদি ধরি, আমরা যদি হাফ ইয়ারলি রেটটা যদি আমরা r% ধরি, হাফ ইয়ারলি রেটটা যদি আমরা r% ধরি, তাহলে টাইমটা কত হবে? তো হাফ ইয়ারলি রেটটা r% ধরলে এখানে দেখো বলেছে 2.5 বছরের জন্য এফেক্টিভ বা টাইমটা হাফ ইয়ারলি r%, মানে 1 বছরে 2r% বাড়ছে। তাহলে টাইমটা তোমাকে দেওয়া আছে কত? এখানে টাইমটা তোমাকে দেওয়া আছে এখানে 5/2 বছর। দেখো হাফ ইয়ারলি রেট হচ্ছে r%, টাইমটা হচ্ছে 5/2 বছর। তাহলে এখানে অ্যাকচুয়ালি এফেক্টিভ টাইমটা কত হয়ে যাবে? যদি হাফ ইয়ারলি রেটটা r ধরি, তাহলে এফেক্টিভ যে রেটটা হয়ে যাবে, এফেক্টিভ যে টাইমটা বলতে হবে সেটা বললে হবে। এফেক্টিভ টাইমটা কত? 5/2 বছর, তাই তো? তাও এটা হাফ ইয়ারলি রেট হচ্ছে তোমার r%, তাহলে এফেক্টিভ যদি রেটটা বলি আমরা, সেটা কত হয়ে যাবে? এফেক্টিভ টাইম রেটটা যেটা হবে, এফেক্টিভ যে ইয়ারলি রেট যেটা হবে, সেটা হয়ে যাবে কত বলো তো? 5/2 ইন্টু, দেখো বছরে তোমার সরি এফেক্টিভ রেটটা হবে তোমার হাফ ইয়ারলি, আর মানে এফেক্টিভ ইয়ারলি রেটটা হয়ে যাবে 2r%, তাই না? এফেক্টিভ রেটটা 2r%। দেখো তোমাকে হাফ ইয়ারলি দিচ্ছে r%, তাহলে ইয়ারলি দিচ্ছে নিশ্চয়ই 2r%, আর টাইমটা কত? টাইমটা হচ্ছে 5/2 বছর। ঠিক আছে, তাহলে আমরা কী লিখবো এখানে? সূত্রটা কী হবে? তো সূত্রটা হচ্ছে এখানে pn ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n হবে। যদি আমরা r বসাই, এখানে যদি r বসাই, তাহলে আমার এখানে এফেক্টিভ টাইমটা কত হয়ে যাবে? এফেক্টিভ টাইমটা হয়ে যাবে তোমার অ্যাকচুয়ালি 5/2টা হয়ে 5/2 ইন্টু 2 করে এটাকে 5 ইয়ার্স ধরবো আমরা। দেখো হাফ ইয়ারলি রেটটা আর টাইমটা 5/2 বছর, কিন্তু ডবল হয়ে যাবে, কারণ তুমি রেটটা ধরেছো r%, 6 মাসে, তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে 5 ইয়ার্স করবো আমরা। তাহলে ইকুয়েশন যেটা দাঁড়াবে, দেখো ইকুয়েশনে যেটা হবে এখানে, পিএনটা তোমাকে দেওয়া আছে 7.128 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 6.7 ইন্টু 10 টু দি পাওয়ার 8 1 প্লাস r/100 টু দি পাওয়ার বসাবো কত বলতো? এখানে 5 বসাবো, 5 বসাবো এখানে। তাহলে কী করে আবার দেখো বলে দিচ্ছি। দেখো আমি রেট হাফ ইয়ারলি রেটটা আমি ধরেছি r%, তাহলে এই 5/2 বছরের জন্য যে রেটটা হয়ে যাবে, তাহলে যে সময়টাকে ধরবো কত? এই 5/2 রেট টাইমটাকে আমরা ধরবো অ্যাকচুয়ালি এফেক্টিভ টাইম ধরবো কত? 5 বছর, কারণ রেটটা আমার r% করে আমি ইউজ করছি, এটা পাওয়ারে 5 চলে যাবে। তাহলে এবার বোথ সাইড কী হবে? বোথ সাইড তোমার, আবারও বলছি দেখো, এটা যেহেতু r% হাফ ইয়ারলি বলা আছে, তাহলে 5/2 বছরের জন্য এটা হয়ে যাবে কত? 5/2 বছরটা অ্যাকচুয়ালি যদি কটা হাফ ইয়ার আছে? 5খানা হাফ ইয়ার আছে, মানে 5/2 ইয়ার ইকুয়াল টু অ্যাকচুয়ালি 5টা হাফ ইয়ার। এইটাই বুঝলে আরও সুবিধা হবে, এটাই বলে কথাটা সুবিধা হবে লিখতে। 5/2 ইয়ার ইকুয়াল টু 5টা হাফ ইয়ার। ঠিক আছে, এখানে 5 বসিয়েছি, এখানে আর বসিয়েছি। দেখো বসে এখানে 10 টু দি পাওয়ার 10 কেটে যাবে, তাই যেটা হবে দেখো 1 প্লাস r/100 টু দি পাওয়ার
5 হয়ে যাবে তোমার 7.128 বাই 6.7। যদি তোমরা এই ভাগটা করো এই যদি 7.128 বাই 6.7টাকে এভাবে লেখা যেতে পারে, দেখো 7.128 বাই 6.700 তুমি লিখতে পারো, তাও কিন্তু কিছু লাভ হবে না, কারাডি করে কিছু আসবে না, তো ভাগটা করতে হবে। অ্যাকচুয়ালি ভাগ করে যেটা পাবে তুমি সেটা হচ্ছে 1.064 অ্যাপ্রক্সিমেটলি পাবে। তাহলে এখান থেকে দেখো 1 প্লাস আর বাই 100টা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 1.0624 টু দি পাওয়ার 1/5। এবার এই ভ্যালুটা না জানলে এটা ক্যালকুলেশন করা প্রায় পরীক্ষায় ইম্পসিবল। সেই জন্যই বললাম তোমাকে যে পরীক্ষায় তোমার কিন্তু এটা দেওয়া উচিত ছিল, দিয়ে থাকা উচিত ছিল, এটা না দিয়ে কিন্তু অঙ্কটা করা প্রায় ইম্পসিবল। এবার এখানে মানটা বসিয়ে এই মানটা বসবে, কত বসবে 1.0125, যেটা তোমার এখানে বলেছি, এই যে মানটা দেওয়া আছে, দিলে তোমার এটা যেটা অ্যান্সার বেরোবে। এরপর এটা ক্যালকুলেশন করা খুবই ইজি, এখানে বসাও এটা, তাহলে হয়ে যাবে দেখো আর বাই 100 ইকুয়াল টু হয়ে যাবে 0.0125, এখান থেকে তোমার আর পেয়ে যাবে গুণ করলে 1.25, এটা তোমার অ্যান্সার। কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কটার ক্ষেত্রে কিন্তু এটা দেওয়া উচিত ছিল, এটা কিন্তু না দিয়ে ক্যালকুলেশন করা খুব টাফ। ঠিক আছে, 8 নম্বর অঙ্কে যাচ্ছি। তো পরে কোশ্চেনে আসছি, এটা কি বলেছে, এ স্টার্টেড এ বিজনেস উইথ 8000, আফটার 6 মান্থস বি জয়েন্ট হিম বাই ইনভেস্টিং সেম মানি। তাহলে দেখো এর ক্ষেত্রে কিন্তু টাইমটা তোমার কতক্ষণ গেছে, এর ক্ষেত্রে টাইমটা কিন্তু পুরো সময় কিন্তু ইউজ করেছে। তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমি পুরো লিখছি না, তোমরা লিখে নেবে যে এর ক্ষেত্রে ক্যাপিটাল হচ্ছে তোমার 8000, টাইম হচ্ছে তোমার 12 মাস। আবার বি এর ক্ষেত্রে ক্যাপিটাল কত, সেম মানি মানে রুপিস 8000, আর টাইমটা কত হচ্ছে এখানে দেখো 6 মাস পর জয়েন করেছে, তাহলে 12 থেকে 6 বাদ দিলে, 12 থেকে 6 মাস বাদ দিলে এর ক্ষেত্রে কিন্তু 6 মাস টাইম, সমস্যা কিছু নেই। এবার আমরা কি জানি, দেখো আমরা একই কথা লিখবো যে প্রফিট ইকুয়াল টু ক্যাপিটাল ইন্টু টাইম। তাহলে এক্ষেত্রে আমরা লিখবো যে প্রফিট রেশিও কত হবে, প্রফিট রেশিও হয়ে যাবে এখানে, প্রফিট রেশিও হবে ইকুয়াল টু হবে 8000 ইন্টু 12 মাস, রেশিও এখানে হচ্ছে কত 8000, সরি বিয়ের ইনভেস্টমেন্টটা দেওয়া নেই, বিয়ের ইনভেস্টমেন্ট আমি এক্স ধরে নিচ্ছি, দেওয়া নেই অ্যাকচুয়ালি, এটা বের করতে হবে তোমাকে, এটা এক্স। তো এখানে হয়ে যেটা এক্স হয়ে যাবে এক্স ইন্টু 6। আর তোমার কী বলছে লাস্টে এরা ইকুয়ালি প্রফিট পেয়েছে, তাহলে এই দুটো নিশ্চয়ই ইকুয়াল, এই দুটো ইকুয়াল। তাহলে কী লিখবো আমরা যে 8000 অ্যাকর্ডিং টু কোশ্চেন 8000 ইন্টু 12 বাই 6x ইকুয়াল মানে কি 1:1, দুজনই সমান পেয়েছে, 1:1 এভাবে লিখতে পারো। তাহলে কি হবে 6x ইকুয়াল টু 12 ইন্টু 8000, 6 দিয়ে কাটো, 6 দুগুণে 12, তাহলে x ইকুয়াল হচ্ছে 16000। তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে 16000। বি কতটা রেখেছিল, বি হচ্ছে 16000 টাকা রেখেছিল, এটা হচ্ছে 16000 অ্যান্সার হবে, ঠিকই আছে 16000 অ্যান্সার। 9টা দেখো কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো, এখানে কি বলেছে, খুব সিম্পল একটা কোশ্চেন, এটা সোজা অঙ্ক ছিল। এ সাম মানি lent at a simple interest becomes 5 times of itself in 4 years, find the rate of interest per annum। তাহলে এখানে কোশ্চেন তোমাকে অ্যামাউন্টটা বলা আছে কত 7/5 অফ দ্য প্রিন্সিপাল, এটা কোশ্চেনে দেওয়া আছে, এখন কোশ্চেনে গিভেন দেওয়া আছে এটা। এবার তুমি কি করবে, এখানে খুব সিম্পল সূত্র তোমরা কি জানো যে অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস PRT বাই 100, সূত্র দেওয়া আছে তোমাকে এখানে, সিম্পল ইন্টারেস্ট। এবার কোনটা কি জিনিসটা লিখে দেবে যে এ হচ্ছে অ্যামাউন্ট, পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট, টি হচ্ছে টাইম। এবার কোশ্চেন আমাকে কী বের করতে, কোশ্চেনে কী দেওয়া আছে দেখো, অ্যামাউন্টটা তোমাকে বলা আছে 7/5 অফ দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালটা পি ধরেছি, রেটটা আমাকে বের করতে হবে, আর টাইমটা আমাকে 4 দেওয়া আছে, জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও এখানে। দেখো অ্যামাউন্ট তোমাকে দেওয়া আছে 7/5 অফ দ্য প্রিন্সিপাল, আচ্ছা নেক্সট ইকুয়াল টু পি প্লাস PRT, আর কত বের করতে হবে, টাইম হচ্ছে 4/100। দেখো সব জায়গাতে পি আছে, পি কেটে যাবে, এখানে পি আছে, এখানে পি আছে, এখানে পি আছে, কেটে যাবে। তাহলে কী হবে দেখো আর বাই, এটা হচ্ছে 4 দিয়ে গেলে 25, তাহলে r/25 ইকুয়াল টু এখানে 7/5 মাইনাস 1 মানে 2/5, তাহলে কত হচ্ছে আর ইকুয়াল টু কত হচ্ছে তোমার এখানে দেখো 2 ইন্টু 25/5 মানে 5 দিয়ে কেটে দাও, 5 5 25 মানে 10%, আর হচ্ছে তোমার 10, তাহলে আর রিকোয়ার রেটটা কত, রিকোয়ার রেটটা হচ্ছে 10%। পরে কোশ্চেনে আসি, ওই কোশ্চেনটা কি বলেছে, একই দেখো সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে ম্যাক্সিমাম অঙ্ক এরা দিয়েছে, আমি জানি না কেন একই অঙ্ক বারবার দিয়েছে,
কারণ বলা খুব মুশকিল, একই অঙ্ক বারবার দিয়েছে, ঠিক আছে। কিছুই না, এখানে দেখো, এখানে কি বলেছে, ফাইন্ড দ্য রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট। এখানে 4000 টাকা কত হয়েছে, 4410 টাকা হয়েছে 2 বছরে। একই সূত্র আমরা কি জানি, সূত্র হচ্ছে অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস r% টু দি পাওয়ার n, তাই তো সূত্র। এবার ভ্যালুগুলো কী দেয় দেখো, তোমাকে এখানে ভ্যালু দেওয়া আছে, দেখো অ্যামাউন্ট দেওয়া আছে কত, তোমাকে অ্যামাউন্ট দেওয়া আছে 4410, বসিয়ে দাও। একটু লিখে নেবে সাইডে যে এই টাকার এত টাকা হয়েছে। এখানে আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু এটা, যেখানে এ হচ্ছে অ্যামাউন্ট, পি প্রিন্সিপাল, আর রেট অফ ইন্টারেস্ট, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। এগুলো কিন্তু আমার চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে অলরেডি করানো আছে বলে আমি কিন্তু ডিটেলস প্রতি লাইনে প্রতিটা অঙ্কে লিখছি না, আমি অঙ্কগুলো তোমাকে করে দেখিয়ে দিচ্ছি। r% টু দি পাওয়ার n কত, 2। তাহলে কী লিখবো আমরা এখানে, দেখো লিখবো যেটা 4410 বাই 4000 ইকুয়াল টু 1 প্লাস r% টু দি পাওয়ার 2, একটা শূন্য কেটে যাবে। তাহলে দেখো যদি ঘুরিয়ে লিখি আমি, এটা হচ্ছে দেখো 21 বা এটা 20, তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস r% টু দি পাওয়ার 2। এই ক্ষেত্রে পরের লাইনে কিন্তু তোমাকে কি করে এটা লিখছি, বোথ সাইডে বর্গমূল লিখে দেবে। তো এখানেও পাওয়ারে 2 আছে, এখানেও পাওয়ারে 2 আছে, যদি বোথ সাইডে বর্গমূল করি কেটে যাবে। তাহলে যেটা হবে দেখো 1 প্লাস r% মানে r/100 ইকুয়াল টু হয়ে যাবে দেখো 21 এর 20, লিখবে বোথ সাইড স্কোয়ার রুট করে, স্কোয়ার রুট বোথ সাইড, বা না লিখলেও চলে, কিন্তু অসুবিধা কিছু নেই। আমি বলছি এটা কারণ দেখো আমার ক্লাস মাধ্যমিক তোমরা বই ফলো করবে ক্লাস 10, যেখানে দেখবে কিন্তু এই স্টেপ থেকে পরের স্টেপে লেখার জন্য কিন্তু সূচকের নিয়ম কিছু লেখার দরকার নেই, কোনো দরকার নেই। এটা কিন্তু বাই ইটসেলফ এটা সেলফ এক্সপ্লেনেটারি, কিছু জিনিস সেলফ এক্সপ্লেনেটারি হবে কিছু অঙ্কের ক্ষেত্রে, ওভারঅল বেশি লিখতে গেলে টাইম পাবে না, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কী বলেছে, দেখবে অনেকেই কিন্তু পরীক্ষায় সময় পায়নি, যেটা ফিডব্যাক আমি পেয়েছি স্টুডেন্টদের কাছ থেকে, যে অনেকে কিন্তু পরীক্ষার সময় পায়নি, কারণ বেশি লিখতে গেলে তুমি সময় কোনো মতেই পাবে না। 1/20 হবে, তাহলে আর ইকুয়াল টু হয়ে যাবে দেখবে 100/20 মানে 5, তার রেটটা কত, এখানে রেটটা হচ্ছে 5%, এটা হচ্ছে তোমার অ্যান্সার। এই কোশ্চেনের 10-এর কোশ্চেন নাম্বার 10-এর অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 5%। পরে কোশ্চেনে আসি, তো কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11 আসছি। এখানে দেখো কি বলেছে, দেখো an element decay at constant rate in such a way that it reduces 50% in 5555 years। দিয়ে বলেছে কত বছরে এটা 12.5% পড়ে থাকবে, ঠিক আছে, 12.5% পড়ে থাকবে। দেখো আমরা কি জানি, দেখো যেটা হয় pn ইকুয়াল টু যেটা হয় p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, এটা আমরা জানি। এখানে যেহেতু ডেপ্রিসিয়েশনের অঙ্ক তো ডিকে করেছে, মানে মাঝে কিন্তু এটা মাইনাস হবে, ডেপ্রিসিয়েশন হলে মাঝে মাইনাস হয়, এই কনসেপ্ট দিয়ে অঙ্কটা করবো আমরা, ঠিক আছে। দেখো আমাদের এই কোশ্চেনে কী বলেছে, একটা জিনিস দেখো 50% হয়েছে, মানে আমার যেটা পিএনটা কত, পিএনটা হচ্ছে 50% হয়েছে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন ফার্স্ট যেটা বলা আছে যে 50% হয়েছে, ইনিশিয়ালি মনে করো 100% ছিল, 100% ছিল, 1 মাইনাস r/100 টু দি পাওয়ার কত, 555, এটা হচ্ছে এনের ভ্যালু। দেখো পিএন হচ্ছে তোমার 50%, পিটা ধরে নাও তোমার 100%, তাহলে 100% থেকে 50% হয়েছে, মানে 50% হচ্ছে ফাইনাল ভ্যালু, আর এটা হচ্ছে 100 ইনিশিয়াল ভ্যালু 100%। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারি, দেখো 1 মাইনাস r/100 টু দি পাওয়ার 5555 ইকুয়াল টু 50% বাই 100%, মানে এটা হচ্ছে হাফ। বা আমরা যদি ঘুরিয়ে একটু লিখি, আমি এইখানে যদি 1 মাইনাস r/100 এর মান বের করতে যাই, সেটা কত হবে, হাফ টু দি পাওয়ার, এইটা হয়ে যায় দেখো 1 বাই এরকম চলে আসে সূচকের নিয়মে, এইটা একটু লিখে দিতে পারো এখানে, যে কী করে এটা হলো, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিচ্ছে। এক্ষেত্রে কী হয় বলো তো, কেন এরকম হলো, যদি তোমার যদি x টু দি পাওয়ার n সমান যদি তোমার p হয়, তার ক্ষেত্রে x ইকুয়াল টু হয় p টু দি পাওয়ার 1/n, মানে বাঁ দিকে যদি n এর রুট করি, ডান দিকেও n এর রুট হবে। তো এই ক্ষেত্রে কিন্তু বোথ সাইড এই যে 5555 রুট করেছি আমরা, এই জন্য এখানে পাওয়ারটা যদি ওপাশে যায় 1 হয়ে পাওয়ারটা থাকে, এটা কিন্তু লিখে দিও এখানে ফর্মুলা, সূচকের নিয়ম বাই ল অফ ইন্ডিসেস, এই কথা লিখে দিতে পারো যে x টু দি পাওয়ার p হলে x ইকুয়াল টু p টু দি পাওয়ার 1/n, এটা আমার 1 নম্বর ইকুয়েশন। নেক্সট আমরা দেখো কী বলেছে, যে কত বছরে 12.5% হবে। তাহলে আমার কি এখানে সেকেন্ড কেসে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাকে দেখো কী বলছে, এখন 12.5% থাকবে, ইনিশিয়ালি হচ্ছে তোমার যে 100%ই ছিল, আর 1 মাইনাস r/100 টু দি পাওয়ার nটা আমাকে বের করতে হবে। এখানে nটা মনে করো যে কত বছরের গাছটা টাইম লেগেছে ডিকেটা হতে। তাহলে এখানে দেখো কী হচ্ছে, এটা যদি কার্ডই করি, এটা হচ্ছে 12.5/100% বছর কেটে গেছে, সমান 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n, বা এটা যদি কাটাকাটি করি আমরা 1/8 পাবো, 1/8 সমান 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n। যদি ঘুরিয়ে বলি আমরা, দেখো কী হচ্ছে এখানে, এবারে 1 মাইনাস r/100 এর মান কত, এটা হচ্ছে দেখো হাফ টু দি পাওয়ার এটা। তো এটাকে প্রথমে লিখি আমরা,
এখানে একটু ভুল করলাম কোথাও, একটু দেখে নিতে দাও আমাকে। আচ্ছা, এটাকে লিখি আমরা 1/2 হোল কিউব ইকুয়াল টু, দেখো 1 মাইনাস r/100 মান কত, হাফ টু দি পাওয়ার 1/5555। কি করেছি দেখো, আমি কিছুই করিনি। এই যে মানটা 1 মাইনাস r/100, এটা মানে হচ্ছে হাফ। দেখো 1 মাইনাস r/100 মান হচ্ছে হাফ টু দি পাওয়ার, এটা এখানে বসিয়েছি। আর পুরোটার পাওয়ার দেখো অলরেডি n আছে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এটা হচ্ছে হাফ টু দি পাওয়ার 3, এখানে আছে হাফ টু দি পাওয়ার n/5555। তাহলে এখান থেকে কি বলতে পারি আমরা, এখান থেকে বলতে পারি দেখো যে ডান দিকে পাওয়ার হাফের পাওয়ার 3 আছে, তাহলে 3 ইকুয়াল টু n বাই, এখানে কত আছে নিচে 4টে 5, তাহলে n ইকুয়াল টু কত হয়ে যাবে, 4টে 5 ইন্টু 3 করলে এটা হয়ে যাবে 16,665। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তো গাছটা 16,665 বছর পুরনো। খুব ভালো একটা অঙ্ক, এটা কিন্তু ভালো অঙ্ক ছিল। এটা খুব সুন্দর একটা অঙ্ক, যেটা পরীক্ষার সময় করতে হতো। ভালো অঙ্ক এটা। পরে কোশ্চেন আছে 12 নম্বর কোশ্চেন। তো 12 নম্বর কোশ্চেনটা কিছুই না, একটা প্লেন এর অঙ্ক দিয়েছে তোমাকে, ওই পার্টনারশিপের অঙ্ক, যে কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি, নিজেরা নিজের মতো লিখে নিও, ঠিক আছে। কি বলেছে এখানে, দেখো এবিসি স্টার্টেড এ বিজনেস বাই ইনভেস্টিং 12,000, 18,000 আর 20,000, 22,000 টাকা। আফটার 6 মান্থ, মানে প্রথম 6 মাস কিন্তু প্রত্যেকেরই 12,000, এর প্রথম জনে 12,000 ছিল, পরের জনে 18,000 ছিল, সি এর 22,000 ছিল। 6 মাস পর কি করেছে, সি পুরো টাকাটা উঠিয়ে নিয়েছে, মানে সি এর কিন্তু টাকাটা মাত্র 6 মাসই কেটেছে। এ আর বি কি করেছে, আরও 5,000 টাকা এবং 8,000 টাকা দিয়েছে। তাহলে সি এর প্রফিট পোর্শন বের করতে বলেছে, যদি মোট প্রফিটটা এটা হয়, তাহলে ফার্স্ট তোমাকে প্রফিট রেশিওটা বের করতে হবে। তা প্রথমে যেটা বলি আমরা, দেখো আমরা এর ক্ষেত্রে ফার্স্ট বলি। এর ক্ষেত্রে দেখো কি হয়েছে, এর ক্ষেত্রে তুমি বলো আমাকে ক্যাপিটালটা কত। ক্যাপিটাল ফর ফার্স্ট 6 মান্থ সেটা কত, দেখো ₹12,000, প্রথম 6 মাসের জন্য 12,000। এবার এর ক্ষেত্রে ক্যাপিটাল ফর লাস্ট 6 মান্থ সেটা কত হবে, তুমি আর যেহেতু 5,000 দিয়েছে, তাহলে 12 5 এটা 17,000 দেখিয়ে দেবে, 17,000 হয়েছে, তাই না। তাহলে ক্যাপিটাল ইন্টু টাইম ফর এ, ক্যাপিটাল ইন্টু টাইম ফর এ কত হবে, ফর এ যদি বলি আমরা, সেটা হয়ে যাবে কত, 12,000 ইন্টু 6, 12,000 ইন্টু 6 প্লাস 17,000 ইন্টু 6, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে কত দেখা হচ্ছে, 12 6 এটা 72,000 প্লাস এটা হচ্ছে কত 102,000, তাহলে কত হবে এটা, দেখো 174 অ্যাকচুয়ালি হচ্ছে 174। এটা হচ্ছে এর ক্ষেত্রে। সেবারে বিয়ের ক্ষেত্রে আমি কিন্তু পুরো আর লিখবো না। বিয়ের ক্ষেত্রে কী লিখবো আমরা, বিয়ের ক্ষেত্রে হচ্ছে আমরা একদম ক্যাপিটাল ইন্টু টাইমটা করছি আমরা, ঠিক আছে, মানে একদম ক্যাপিটাল ইন্টু টাইমটা বের করে ফেলছি। কত হচ্ছে দেখো, প্রথম 6 মাস কত ওর, প্রথম 6 মাস হচ্ছে 18,000 ইন্টু 6, আর লাস্ট 6 মাস কত, দেখো আরও সে 8,000 দিয়েছে, তাহলে 8 কত হয়ে গেছে 26,000 ইন্টু 6। এটা ক্যালকুলেট করে তোমার চলে আসবে, দেখবে 264,000 চলে আসবে এটা। আর সি এর ক্ষেত্রে কত হবে বলো তো, সি এর ক্ষেত্রে খুব সিম্পল। সি এর ক্ষেত্রে কী হবে, ও তো টাকা 6 মাস পর পুরো তুলে নিয়েছে, তাহলে সির ক্ষেত্রে ক্যাপিটাল ইন্টু টাইম কত হবে, দেখো সি রেখেছিল কত 22,000 টাকা, 22,000 টাকা ইন্টু 6 মাস, তাহলে কত হলো এটা ₹132, তিনটে জিরো। তাহলে একজনের হলো কত, একজনের হলো তোমার 174,000, একজনের 264,000, একজনের 1,32,000। তাহলে অ্যাকচুয়ালি যদি আমি লিখি এখানে যে প্রফিট রেশিও কত হবে, প্রফিট রেশিও অফ এবিসি সেটা কত হবে, প্রফিট শেয়ারিং রেশিও অফ এবিসি কত হবে, 174,000 রেশিও 264,000 রেশিও 132,000। যদি কাটাকাটি করি আমি, দেখো 3টে শূন্য কেটে যাবে, মানে 174 রেশিও 264 রেশিও 132। এটাকে আবার যদি আমি 6 দিয়ে কাটি, 6 দিয়ে বোধহয় কাটবে, 6 দিয়ে কাটো, 6 দিনে কাটি, 6 দুগুণে 12, 6 9 54, এটা হচ্ছে তোমার 44, এটা হচ্ছে 22। এটা হচ্ছে প্রফিট শেয়ারিং রেশিও। আর মোট টোটাল প্রফিট কত, দেখো টোটাল প্রফিট তোমার এখানে কোশ্চেনে বলে দিয়েছে এরা, টোটাল প্রফিটটা হচ্ছে তোমার কত 42,940। তাহলে তোমার শেয়ার অফ বি চেয়েছে, দেখো শেয়ার অফ সি চেয়েছে, সি এর পোর্শন, তাহলে সি কত পাবে, সি পাবে দেখো 22 বাই টোটাল রেশিওটা কত 29 যুক্ত 44 যুক্ত 22 ইন্টু মোট প্রফিট কত 42,940। তাহলে 22 বাই এটা হচ্ছে 95 ইন্টু 42,940, এটা কার্ডই করলে তোমার দেখবে চলে আসবে ₹9944। এটা হচ্ছে অ্যান্সার। তো এবারে এগুলো লেখাটা তুমি কিন্তু আমার দেখবে আমার পার্টনারশিপের ক্লাস অলরেডি প্লেলিস্টে আপলোড করা আছে, একটু ওই ভিডিও দেখে নিও।
ডিটেলসে কীভাবে লিখতে হয়। আমি জাস্ট অঙ্কটা করে দিলাম, গুছিয়ে লিখেও দিয়েছি বোঝার মতো করে। বাকিটা তোমরা কিন্তু একটুখানি আমার চ্যানেল থেকে দেখে নিও, যেখানে আমার চ্যাপ্টারের ভিডিওতে কিন্তু এই সব চ্যাপ্টারগুলি অলরেডি আপলোডেড আছে। তারপরে যদি কোনো অঙ্ক আটকায় তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে, ওখানে লিখবে, ওখানে পোস্ট করে দিও, অঙ্ক আমি করে দেবো। সামনে এলডি এক্সামে তোমার ডেসক্রিপটিভ থাকবে, তার জন্য কিন্তু তোমরা অলরেডি এই প্লেলিস্ট থেকে প্রিপারেশন করা শুরু করে দেবে, যারা কিন্তু এলডিতে মেনের জন্য এলিজেবল তাদেরকে বলছি। তাহলে তোমরা এই সেটের 12খানা কোশ্চেন ছিল, তার সব কোশ্চেন আমি অ্যান্সার বলে দিলাম। যদি কোনো অঙ্কে কোনো ভুল থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই চেষ্টা করবো সেটাকে ঠিক করে দেওয়ার।